হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো পড়া শুরু করার আগে আজকেও আমি নিজের টু ডু লিস্টটা বানিয়ে নেবো, কারণ টু ডু লিস্ট বানিয়ে পড়লে কি হয়, সারাদিনের একটা টার্গেট থাকে যে কী পড়বো বলে। আর টু ডু লিস্ট বানিয়ে পড়লে আমাদের সেই পড়াটা পূরণ করার একটা চেষ্টা থাকে। আর টু ডু লিস্ট বানিয়ে না পড়লে কি হয়, শেষের দিকে আমাদের সেই এনার্জিটা থাকে না, আর সেই রুটিন অনুযায়ী আমাদের পড়াটাও শেষ হয়ে ওঠে না। তাই আমার মনে হয় যে টু ডু লিস্ট বানিয়ে পড়লে সেটাই বেটার হবে। যদিও আমি আগে এটা করতাম না, তো অন্যের ভিডিও দেখেই আমারও শেখা হয়েছে যে টু ডু লিস্ট বানিয়ে পড়লে নিজের একটা চেষ্টা থাকে, আর সেই চেষ্টা পূরণেরও একটা চেষ্টা থাকে। তাই আমিও এখন টু ডু লিস্টটা বানিয়ে নেব। এই হচ্ছে আজকের আমার টু ডু লিস্ট। প্রথমে রেখেছি 100+ MCQ, দ্বিতীয় আছে আমার কোষ ও কলা, 3 নাম্বার আছে জিআই, এবং লাস্টে রেখেছি ম্যাথ। কারণ ম্যাথটাতে আমার অনেকটাই সময় লাগে, তাই লাস্টেই ম্যাথটা রেখেছি আমি। কাল মক টেস্টে আমি যে কোশ্চেনগুলো পারিনি সেগুলোই খাতার মধ্যেই তুলে রেখেছি, কারণ এই খাতার মধ্যেই লিখে রাখবো, তবে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গাতে ভুল হয়েছে। এরপর আমি শুরু করে দিয়েছিলাম আজকের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট। তো চলো আমি এখন এই কোশ্চেনগুলো পড়তে থাকি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সেকেন্ড পার্ট কমপ্লিট করার পর আমি এখন চলে যাব দুপুরে লাঞ্চ করতে, ফিরে এসে কথা হচ্ছে। আজকে দুপুরের আইটেম ছিল ইন্দুরি ভাজা, বাঁধাকপির তরকারি, কুমড়োর তরকারি এবং করলার তরকারি। আজকে জিআই ক্লাসে যে কোশ্চেনগুলো করিয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আজকে ছিল 12 নাম্বার সেট, আর আজকে মোট 20টা মতো কোশ্চেন করিয়েছেন। তো এই হচ্ছে কোশ্চেন। সবগুলো তো লেখা সম্ভব নয়, তাই যেগুলো লেখা বলে মনে হয় সেগুলোই লিখে রেখেছি। আর আমার লিখলে পরে প্র্যাকটিস করার সময় আমার সুবিধা হয়, তাই আমি বেশিরভাগ টাইম লিখেই প্র্যাকটিস করি যতটা সম্ভব লাইভ ক্লাস করার সময়। তো জিআই ক্লাস করার পর আমি এখন কিছুটা রেস্ট নিয়ে নেব, তার কারণ আজকে বাচ্চাদের পড়ানো নেই। তাই ভিডিওটা আজকে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো আর প্রিপারেশন করতে থেকো। টাটা।